রং ছড়িয়ে খুশখেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটে শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি। প্রখ্যাত কবি মৃদুল দাশগুপ্ত তার আঁকা লেখা নামক যে কবিতা বা ছড়া, সেখানে এটি লিখেছেন। আজকের ভিডিওতে এই আঁকা লেখা কবিতাটি কথায় কথায় কিছুটা আলোচনা করার চেষ্টা করছি, তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আঁকা লেখা এই কবিতাটি সপ্তম শ্রেণীতে পাঠ্য আছে। যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে অবশ্যই খুব মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখো, তোমাদের সমস্ত রকম প্রশ্ন আর উত্তর এখানে পেয়ে যাবে। কবিতাটার নাম কি? আঁকা লেখা, অর্থাৎ ড্রয়িং অ্যান্ড রাইটিং। আঁকা লেখা, মেনলি ড্রয়িং, স্কেচিং, স্কেচ করা, ছবি আঁকা। কিসের ছবি আঁকা? ছবি আঁকতে গেলে তো প্রথমে আসে প্রকৃতির ছবি, গাছপালা, নদী, পাহাড়, মাঠ, বন। আর কিসের কথা মনে আসে? প্রতিকৃতি, অর্থাৎ কোনো মানুষের বা কোনো জীবজন্তুর ছবি আঁকা। তা কবি এখানে বলছেন রং রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, আমি আপন মনে যখন ছবি আঁকি, কেমনভাবে ছবি আঁকি? রং পেন্সিল সব ছড়িয়ে দিয়ে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আমার যেটা ইচ্ছে হচ্ছে সেটা আঁকছি। তা রং ছড়িয়ে খুশ খেয়ালে, মন খুশি হলে আমি যখন রং পেন্সিল খুলে ছবি আঁকতে শুরু করি, তখন তিনটে শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি। শালিক পাখি, চড়ুই পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে, তাদের ঝগড়া থেমে যায়, তারা আমার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? আমি যে তাদেরই ছবি আঁকছি, আমি এই শালিকেরই ছবি আঁকছি। শালিক তখন হয়তো কিচিরমিচির করছিল, চড়ুই পাখিটা ছুটে বেড়াচ্ছিল, উড়ে বেড়াচ্ছিল, আমি তারই ছবি আঁকছি। তাই শালিক পাখি, চড়ুই পাখি তারা আমার ছবির বিষয় হয়ে আমার খাতার পাতায় ধরা দেয়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, কেমন করে তাকে আঁকলাম। মনের মধ্যে কোন ভাব জেগে উঠলে ওই শালিককে এইভাবে খাতার পাতায় ফুটিয়ে তোলা যায়, ওই চড়ুই পাখিকে খাতার পাতায় এইভাবে অঙ্কন করা যায়, কোন ভাব জেগে উঠলে? মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। মাছরাঙা পাখি সেও পিছিয়ে নেই, সেও বলছে নাও আমার কাছ থেকে নীল নাও, আমার এই নীল ব্যবহার করে তোমার ছবিকে পূর্ণতা দাও, তোমার ছবিকে সম্পূর্ণ করো। তা মাছরাঙা কেন বলছে? মাছরাঙা কি সত্যিই বলেছে? না, মাছরাঙা কথা বলতে পারে না, মাছরাঙা বলেও নি। কবির মনে হয়েছে যে মাছরাঙাটিকে আঁকতে গেলে মাছরাঙার গায়ে যেমন নীল রং আছে তেমন নীল রংকেই ব্যবহার করতে হবে। এবারে কোনো আর্টিফিশিয়াল কালার দিয়ে মাছরাঙাকে তো আঁকা সম্ভব না। প্রকৃতি বা ঈশ্বর মাছরাঙা পাখিকে যেমনভাবে এঁকেছেন, আমি কি পারবো তেমন করেই আঁকতে? না। তাহলে কি করতে হবে? মাছরাঙার গায়ে যে নীল রং আছে সেই নীল রংটিকেই ব্যবহার করতে হবে, যদিও বাস্তবে সেটা সম্ভব নয়। তা সত্ত্বেও কবি মনের খুশি দিয়ে, মনের আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে মাছরাঙাকেও আঁকার চেষ্টা করেছেন। কবির মনে হয়েছে মাছরাঙা কেন বলছে আমাকেই বা আঁকবে না কেন, আমাকেও আঁকো, শালিক এঁকেছো, চড়ুই এঁকেছো, গাছপালা এঁকেছো, আমি যে মাছ ধরছি আমাকেও আঁকো। অর্থাৎ মাছরাঙাকেও কবি এঁকেছেন তার খাতার পাতায়। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। কাকে ধার দেবে? কবিকে ধার দেবে। কেন ধার দেবে? যেন তাকে আঁকতে পারে, সঠিকভাবে পারফেক্টলি আঁকতে পারে, তাই ধার দেবে। প্রজাপতির ঝাঁক চাইছে, তাদের রাখি আমার আঁকায়। প্রজাপতিটাই বা বাদ যাবে কেন? তারাও চাইছে তাদেরকে আঁকি। অর্থাৎ প্রকৃতির বিভিন্ন এলিমেন্ট, পাখি, প্রজাপতি, গাছ, ফুল সব কিছুই কবির আঁকার উপজীব্য বিষয়। কবি এইসব কিছু আঁকছেন, মনে খুশি মিশিয়ে এই প্রকৃতিকে আঁকছেন। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে, রং তুলিরে বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। এই যে রং তুলি নিয়ে আমি বসেছি, রং তুলিটা খুশি হয়ে গেছে, ইঁদুর খুব খুশি, সে আমাকে দেখছে, তার মিটমিটে চোখ নিয়ে গর্ত থেকে আমাকে দেখছে। অর্থাৎ এই প্রকৃতির সবাইকে আমি ধরতে চাইছি আমার রং দিয়ে, আমার তুলি দিয়ে, এই খাতার পাতায়। আর তারা যেমন খুশি, কবিও তেমনি খুশি। অর্থাৎ ছবি আঁকার একটা সামগ্রিক চিত্র অল্প পরিসরে কবি এখানে উপস্থাপন করেছেন। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু। দিনের বেলায় কবি ছবি এঁকেছেন, গাছপালা, মাছরাঙা, তারপরে কে রয়েছে, শালিক, চড়ুই, সকলের ছবি এঁকেছেন, ইঁদুরের ছবিটাও এঁকেছেন। সবাইকে পেয়ে কবি খুশি, আবার কবির এই ছবি আঁকা দেখে সকলে খুশি। তাই ছবি আঁকার পার্ট এখানে পূর্ণ হলো। এবার রাতের বেলা,
তখন ছবি নয়, তখন ছড়া আঁকছেন কবি, ছড়া লিখছেন কবি। আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, সারা প্রকৃতি ভাসছে সেই পূর্ণিমায়। তখন কবি ছড়া লিখতে শুরু করেছেন। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। আগেই বলেছি এটা রাতের পরিবেশ, আকাশে তারার মালা আমি দেখতে পাচ্ছেন কবি। আকাশ যেন তারায় তারায় ছেয়ে গেছে। লিখেছে লিখেছে 10 জোনাকি বকুল গাছে। আকাশের তারা, আকাশের চাঁদ যেরকমভাবে শোভা পাচ্ছে, ঠিক তেমনি গাছে গাছে জোনাকি পোকারাও আলো দিচ্ছে। তারাও এই প্রকৃতির সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে। তারা যেন লিখছে লিখছে। কবি মনে হচ্ছে ওই জোনাকি আছে বলে, ওই গাছ আছে বলে, ফুল আছে বলে, পাখি আছে বলে তবেই তো ছড়া হয়, তবেই তো কবিতা লেখা যায়। ওরা যদি কেউ না থাকতো, ওই নেচার যদি না থাকতো, প্রকৃতি যদি না থাকতো, ছড়ার উপাদান পেত কোথায়? ছবি আঁকার উপাদান পেত কোথায়? এই ছবি, এই ছড়া, এই সব কিছু আসলে প্রকৃতি খাতার পাতায়, বইয়ের পাতায় স্থান করছে। তাই বলছেন লিখছে লিখছে 10 জোনাকি বকুল গাছে। আমি যেরকমভাবে আমার খাতার পাতায় এই ছড়াটাকে লিখছি, ছড়াটাকে কল্পনা করে করে ছড়াটাকে লিখছি, ঠিক তেমনিভাবে প্রকৃতিও যেন একটা বই। আর সেই বইয়েতে ছড়া কাটছে, কবিতা লিখছে কে? জোনাকি পোকা। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। পদক মানে কি? মেডেল, পুরস্কার, উপহার। তা কবি বলছেন এই ছড়ায় ছড়ায় আমি তোমার কাছে এসেছি। কার কাছে? না, কোনো মানুষের কাছে নয়, প্রকৃতির কাছে গো। প্রকৃতির কাছে কবি পৌঁছে গেছেন। প্রকৃতির হৃদয়ের সঙ্গে কবির হৃদয় মিলে গেছে। কি দিয়ে মিলেছে? ছড়া দিয়ে মিলেছে, ছবি দিয়ে মিলেছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। এই হাওয়াটা কি? হাওয়াটা হচ্ছে আবেগ। প্রকৃতি থাকবে, গাছ থাকবে, ফুল, পাখি, জ্যোৎস্না, তারা, হাওয়া কেন থাকবে না? নদী থেকে হাওয়া এসেছে হু হু করে বয়ে, কবির মনকে উড়িয়ে নিয়ে গেছে। কবি আর এই ঘরের মধ্যে বন্দি নেই। কবি যেন প্রকৃতির অঙ্গ হয়ে গেছে, ওই জোনাকির মতো, গাছের মতো, ফুলের মতো। কবি একটা এলিমেন্ট এই প্রকৃতির। এই সকলের সঙ্গে মিলেমিশে এক নতুন কাব্য তৈরি করছে, নতুন ছড়া তৈরি করছে, যেখানে স্থান পেয়েছে প্রকৃতি স্বয়ং। সেই তো আমার পরম পুলক। কবি অত্যন্ত আনন্দ পেয়েছেন, আর সেই আনন্দ, সেটাই তো তার মেডেল, সেটাই তার উপহার। মানুষকে মেডেল দিতে হবে না, কোনো সংস্থা থেকে মেডেল, পুরস্কার কবি চান না। তার মেডেলটা কি? মনের আনন্দ। প্রকৃতির সঙ্গে মিলেমিশে যে অনুপম আনন্দ কবি পাচ্ছেন, সেটাই তার কাছে মেডেল স্বরূপ, সেটাই পুরস্কার, সেটাই উপহার। এই হলো আঁকা লেখা কবিতার সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব